আসসালামু আলাইকুম। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, এবং এই ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে একটা বিশাল পরিবর্তন আসছে, এবং আগামী 26শে মার্চ শুরু হতে যাওয়া আইসিসি টি-20 বিশ্বকাপকে ঘিরে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এটা দুদেশের ক্রিকেট পরিবেশ এবং দুদেশের সম্পর্কের মধ্যে একটা বড় রকমের উত্তেজনা সৃষ্টি করেছে। আমরা জানি প্রায় 9,20,00,000 রুপিতে এবছর কেনা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে, বাংলাদেশের তারকা প্লেয়ার তিনি, এবং এই মুস্তাফিজুর রহমানকে ঘিরে আমাদের দেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল তাকে এত চড়া দামে কেনার কারণে। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির মধ্যে বেশ প্রতিযোগিতাও শুরু হয়েছিল মুস্তাফিজকে কেনার নিয়ে, কিন্তু অবশেষে কিছু কট্টরপন্থী উগ্রবাদী ভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান বা কিছু রাজনৈতিক দলের উস্কানিতে বা চাপে অবশেষে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম আইসিসির সাথে কোনো রকম আলোচনা ছাড়া, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ে কোনো মিটিং ছাড়া তারা কীভাবে এই সিদ্ধান্ত নিল সে ব্যাপারটিও কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত খোলাসা করেনি। এবং এই কারণে যে তারা যে একটা হঠকারী যে সিদ্ধান্ত নিয়েছে, এই হঠকারী সিদ্ধান্তের যথাযথ একটা প্রতিবাদ করেছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে যে আমরা বাংলাদেশের সমস্ত মিডিয়াতে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হচ্ছে, এবং বাংলাদেশের কেবল অপারেটর, পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা যে প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তারাও কিন্তু সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেছে যে তারা এবছর আইপিএলের প্রচার বন্ধ রাখবে, এবং এই সিদ্ধান্তকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। এটা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে একটা দৃঢ় মনোভাব প্রকাশ পেয়েছে, এবং আমরা আশা করি যে সরকার তার এই সিদ্ধান্তকে অটুট রাখতে পারবে। তবে এক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, যেমন বর্তমানে আইপি2 টিভির যুগ, ইন্টারনেট টেলিভিশনের যুগ, বিভিন্ন মাধ্যমে বা ভিপিএন করেও খেলা দেখার সুযোগ থাকে। সেক্ষেত্রে বিটিআরসি, যেহেতু সরকার একটা সিদ্ধান্ত, এটা বিটিআরসি এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেবে যাতে করে এই মাধ্যমগুলিতেও বাংলাদেশে আইপিএল প্রচারের কোনো রকম সুযোগ না থাকে। আমরা এর আগে বেশ কয়েকবার ইন্ডিয়ান পণ্য বর্জন বা ভারতকে ইলিশ মাছ না দেওয়ার যে একটা চেষ্টা ছিল সরকারের, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি পেঁয়াজ আমদানিতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা আসারও একটা সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা কোনোটাতেই সফলতা আনতে পারিনি, ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত ভারতে ইলিশ মাছ গেছে, শেষ পর্যন্ত ভারতের পেঁয়াজ আমাদের দেশে এসেছে। তো ভারত ডিপেন্ডেন্সি, ইন্ডিয়ার উপর যে ডিপেন্ডেন্সি, এটা দিনে দিনে কমিয়ে আনার যে উদ্যোগ সরকার গ্রহণ করছে, আবার শেষ পর্যন্ত সেটাতে ব্যর্থ হচ্ছে। আশা করি এবছর তারা ব্যর্থ হবে না, এবং আইসিসিকে প্রমাণ করতে হবে আমরাও আইসিসির একটা অংশ, এবং এই আইপিএলের প্রচার বন্ধ করে, এবং পাশাপাশি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে আইসিসি বিশ্বকাপের ভারতের যে দুটি ভেন্যুতে কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশের যে খেলাগুলি, 4টি খেলা রয়েছে, এই 4টি খেলায়ও বাংলাদেশ অংশগ্রহণ করছে না, এবং এটাতে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম এবং আয়োজক যে সংস্থাগুলি রয়েছে তারা যে পরিমাণ ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলেছে, পাশাপাশি প্রায় 22 লাখ টাকার মতো প্রায় টিকিট এখানে একটা ব্যবসা রয়েছে। এইগুলিতে কিন্তু ভারতের একটা বড় রকমের ধাক্কা আসবে। তো এই ধাক্কাটা ভারতকে সামলাতেও একটু কষ্ট হবে, বিভিন্ন দিক থেকে তাদেরকে চাপে পড়তে হবে। তো বাংলাদেশ যদি এক্ষেত্রে দৃঢ়চেতা থাকে, তারা যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না যায়, তাহলে আইসিসি রিশিডিউল করতে বাধ্য হবে। তবে যেহেতু আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ ভারতের মানুষ, তিনি হয়তো ভারত যেন এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে তিনি নজর রাখবেন এবং ভারতের পক্ষে কোনো একটা চেষ্টা চালাবেন। কিন্তু বাংলাদেশ যদি তাদের জায়গায় অটল থাকে, তাহলে বাংলাদেশের খেলাগুলি পরবর্তীতে ভেন্যু চেঞ্জ করে শ্রীলঙ্কায় নেওয়ার যে দাবি উঠেছে সেটাতে আইসিসি বাধ্য হবে, এবং বাংলাদেশের মানুষ তাদের খেলা থেকে বঞ্চিত হবেন না, পাশাপাশি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো। এবং এই যে আয়োজক দেশের যে স্বেচ্ছাচারিতা, তাদের দেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে কারা খেলবে কারা খেলবে না, ইভেন এখন পর্যন্ত আমাদের দেশের প্লেয়াররা যেখানে খেলতে যেতেই পারছে না সেখানে তাদের যে কতটুকু নিরাপত্তা তারা দিতে পারবে সেই ব্যাপারেও তারা সন্দিহান। এই বিষয়গুলিতে ভারতের যে স্বেচ্ছাচারিতা, সেখান থেকে ভারত যেন বের হয়ে আসতে বাধ্য হয় বাংলাদেশের এই পদক্ষেপে, কারণ শ্রীলঙ্কা, পাকিস্তানও তাদের
ভেন্যু ছেড়ে ভারতে খেলতে রাজি নয়। তো সেক্ষেত্রে বাংলাদেশও যদি তাদের বর্জন করে তাহলে ভারতের একটা বড় রকম চাপ তৈরি হবে। তো এই চাপ আশা করি ভারতের স্বেচ্ছাচারিতা থেকে পরবর্তীতে সরে আসতে ভারতকে বাধ্য করবে। এবং এক্ষেত্রে একটা পরিসংখ্যানে দেখা গেছে ভারতের যদি বাংলাদেশ এই 4টি ম্যাচ না খেলে প্রায় 7 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত কিন্তু তাদের লোকসান গুনতে হতে পারে। তো এটা তাদের জন্য একটা বড় চাপ তৈরি করবে। আশা করি আমরা যে এই চাপ অব্যাহত রাখতে পারবে আমাদের বিসিবি, এবং পূর্বের মতো সরকার আবার যেন ভারতের সাথে শেষ পর্যন্ত সমঝোতায় যেতে বাধ্য না হয়। কারণ আমরা আইসিসির একটা বড় অংশ, বাংলাদেশ আইসিসির একটা বড় অংশ, সেক্ষেত্রে তাদের সাথে সমঝোতায় যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যদি আমাদের জায়গায় অটুট থাকি তাহলে আইসিসি আমাদের পক্ষে রায় নিতে বাধ্য হবে।